হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই শর্মিষ্ঠাস ব্লগ अगेन एंड अगेन। তো আমি নতুন একটা ভিডিওস নিয়ে চলে এলাম বন্ধুরা। আমার এখন থেকে সবই মোটামুটি প্রতিবাদের ঝড় টাইপের ভিডিও থাকবে। তো একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে যে সৌরভ হত্যাকাণ্ড, মার্ডার কেস আর কি। তো ভীষণভাবে ভাইরাল নিউজ, এগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে। কিন্তু আমি অনেক মার্ডার কেস দেখেছি, বাট এইরকম মার্ডার কেস আমি ভীষণভাবে মনে একটা দাগ কেটে গেছে। তো সেটা নিয়ে আমি কিছু আপনাদের কাছে বলতে চাই। সেটা হলো যে আমরা জানি না আমরা কোন রাজ্যে বাস করছি বা কোন ইন্ডিয়াতে বাস করছি। যেই সব ইন্ডিয়ার মানুষেরা এতটা হিংস্র জানোয়ার হয়ে যাবে না। আমি মেয়ে, মহিলা হয়ে একটা মহিলার প্রতি ভীষণভাবে আমার ঘেন্না এসেছে। সত্যি কথা বলতে গিয়ে একটা সময় ছিল পুরুষ শাসিত সমাজ, যেখানে প্রতিনিয়মিত মহিলারা খুবই অত্যাচারিত হতো। এখন জানি না তারই প্রতিহিংসা হয়ে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো এসেছে কিনা। এইসব হত্যাকাণ্ডগুলো সত্যি বলছি যে একটা গায়ে শিহরণ দিয়ে দেওয়ার মতো এক একটা ঘটনা আমার চোখে পড়ছে। তো ভীষণভাবে মর্মান্তিক ঘটনা, যেটা আমার ভীষণভাবে কি বলবো, একটা ভীষণভাবে আমি যখনই খুলছি ওই সৌরভ হত্যাকাণ্ডটা সামনে আসছে। তো আমি যেমন এর আগেও একটা ভিডিও করেছিলাম অভয়াকে নিয়ে। তো এখন আমি যেহেতু মহিলা, শুধু মহিলাদের পরে না, আমি পুরুষদের পরে হয়েও আমি একটা ভিডিও করতে চাই। মহিলারা এক সময় ভীষণভাবে পুরুষ শাসিত সমাজে অত্যাচারিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। হ্যাঁ, যেমন তখন ভীষণভাবে সবাই পুরুষদের বলছিল, সেই রকম ভাবে আমি যতই নারী হই না কেন অন্যায়ের বিরুদ্ধে আমি অবশ্যই ঝড় তুলব। তো এই ঘটনাটা পুরো ভারতবাসীদের মনে একটা শিহরণ তুলে দিয়েছে, একটা মর্মান্তিক ঘটনা। এর আগেও প্রচুর ঘটনা দেখেছি, কিন্তু এই রকম ঘটনা একটা নিরীহ বেচারা একটা পুরুষের একটা কি বলবো, সৌরভের যেভাবে হত্যা করা হয়েছে বা প্রি প্ল্যান যেভাবে মার্ডার করেছে, আমি ভেবে পাচ্ছি না যে আদৌ যে যারা করেছে তারা আদৌ সুস্থ ছিল বা তারা কি আদৌ মানুষ। একটা অন্যায় করলো মানুষকে মার্ডার করা, সেটাতে অতটা সমস্যা হয় না। একটা নিরীহ বউ বেচারা, যার কোনো দোষই ছিল না, সে শুধু তার ওয়াইফকে অন্ধের মতো ভালোবাসত, সেটাই কি তার কাল হয়ে গেছিল? তাহলে এখন তো দেখতে পাচ্ছি যেগুলোই সঠিক জিনিস হচ্ছে, তার বিপরীত অন্য সব জিনিসগুলো হয়ে ঘটে চলেছে। প্রতিটা মুহূর্ত এটাই দেখিয়ে দিতে চাইছে যে মানুষকে বিশ্বাস করা উচিত না। সেটা যেই হোক না কেন, সেটা পুরুষ হোক, মহিলা হোক, যেই হোক, কাউকে কখনো অন্ধের মতো ব্লাইন্ডলি বিশ্বাস করা উচিত না। আজকে আমিও সেফ না, আমার দ্বারাও কেউ সেফ না। এমনটাই হয়ে গেছে যে নিজের ইয়েকে নিজে বিশ্বাস করা যাচ্ছে না যে সত্যি মানুষ রয়েছে। যে সমস্তগুলো ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা কি আদৌ এই পৃথিবীর মানুষ? তো এখান থেকে আমি যতটাই ভেবে কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি কি বলবো, সৌরভকে নিয়ে আমি কি বলবো। তার প্রোফাইল দেখছি, তার ঘটনা শুনছি, কোনো দিক থেকে তাকে কোনো রকম তার কোনো ব্যাড কিছু পাচ্ছি না। অথচ সে কিভাবে মরতে হলো তাকে, ড্রামে সিমেন্ট। উফ বাপরে বাপ, একটা মানুষ কিভাবে এটা করতে পারে যে এইভাবে হত্যা কারো? এইরকম হত্যা বোধহয় আমার জীবনে প্রথম দেখা হয়েছে, যে এইভাবে কেউ মার্ডার করতে পারে।
কতটা নৃশংস, কতটা মর্মান্তিক, কতটা নির্দয়ী, মানে কি বলবো, যে করেছে তার মনুষ্যত্ব বোধ, মানে সে মানুষ না। তো এইরকম এক একটা ইনসিডেন্ট দিনের পর দিন ঘটেই চলেছে। সৌরভ, তার আগে অভয়া, এক একজনকে এক এক রকম ভাবে প্রিপ্ল্যান্ড শুরু হয়ে গেছে মাথার মধ্যে। মানুষের দুষ্টু বুদ্ধি মানে এক একটা করে বেরোচ্ছে, একে এইভাবে ওকে এইভাবে, এইগুলো যেন প্রতিনিয়মিত একটা মানে কি বলবো, মানে ভীষণভাবে এটা প্রচলন হয়ে গেছে। মানে এটার কম্পিটিশন হয়ে গেছে যে আমি এইভাবে করছি, আরেকজন এইভাবে, এটা কম্পিটিশন ওয়াইজ এই জিনিসগুলো হচ্ছে। যত এই জিনিসগুলো দেখছি না, আমার নিজের ভয় লাগছে যে আমার সাথে এরকম কিছু হবে না তো, বা আমার দ্বারা এইসব হবে না তো। মানে নিজের ওপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলছি আমি। যে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম আমরা ভাবতেই পারিনি, মানে আমার বাবাদের আমলে সবাই টর্চার হতো, মেয়েরা টর্চার হতো, কখনো এইরকম ভাবে নির্মম হত্যা কখনো আমি দেখিনি, দিনের পর দিন যা হচ্ছে, দিনের পর দিন যা যাচ্ছে, কিভাবে হত্যা হচ্ছে, সত্যি বন্ধুরা মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। আজকে আমি সৌরভ হত্যাকাণ্ড নিয়ে বলতে বাধ্য হলাম, আমি কারো বলি না, বাট এটা একদম মানে চোখ খুলে দেওয়ার মতো ঘটনা, একদমই ঘটনা। মানে এরপর মানুষকে বিশ্বাস তো ছেড়ে দাও, নিজের মানুষকেও বিশ্বাস করবে না। মানে এরপর বিয়ে ব্যাপারটাই উঠে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যাপারটা উঠে যাবে, মানে সমস্ত কে কাকে চিট করছে, কে কাকে ইয়ে করছে, এই সমস্ত হতে থাকবে, রোলিং ওয়াইজ হতে থাকবে। এটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, আরো নৃশংস, মানে নৃশংসতার উচ্চ, মানে নৃশংসতার মান দিন দিন লেভেল ওয়াইজ বেড়েই চলেছে। এইভাবে করছে, আরেকজন প্ল্যান করছে, ওইভাবে করছে, এরকম কম্পিটিশন লেগেছে আমার মনে হচ্ছে এটা। নাহলে এত নৃশংসভাবে কেউ কাউকে হত্যা করতে পারে? আমি জাস্ট নিউজটা আমি নিতে পারি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমার মতে কি একমত যে এইটা দিন বেড়ে চলেছে, আরো এই নিউজগুলো আরো মানে উন্নততর হয়ে যাচ্ছে, মানে কে কাকে কিভাবে মারবে সেটার কম্পিটিশন, আমার এটা মনে হচ্ছে। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? তো চলো বন্ধুরা, এটাকে থামানো যাক, আমাদের সমাজটাকে একটু ক্লিন করা যাক। এই যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, এরপর থেকে বিয়ে জিনিসটা উঠে যাবে, এই জিনিসটা যাতে থাকে সেই বিরুদ্ধে আমরা চলো একটা হুঙ্কার, একটা আওয়াজ তুলি যে এই জিনিসটা করলে শাস্তি একটা নির্ধারণ করা হোক। প্লাস হচ্ছে এই জিনিসগুলো ভালো করে দৃষ্টি দেওয়া হোক যাতে এটার একটা কোনো মীমাংসা ঘটে। আর হচ্ছে কড়া থেকে কড়াতম শাস্তি চাই যে এই জিনিসটা করেছে, এত রকম মানে এমন শাস্তি পাক যেন জীবনে কেউ দ্বিতীয়বার এই জিনিসটা করতে সাহস পাবে না। চলো সৌরভের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাই আজকে আমরা, যাতে ছেলেটা সুবিচার পায়, অন্তত স্বর্গে গিয়ে অন্তত সুবিচার পায়। আর মেয়েটার সাথে মেয়েটার প্রেমিকটা কঠিনতর শাস্তি। আমার পছন্দ না, আমি ছেড়ে দেবো মানুষটাকে, এইভাবে হত্যা করার তার কোনো অধিকার নেই। পছন্দ না হবে থাকবো না, বাট এইভাবে কেউ কারোর হত্যা করে, এটা কোনো রাইট নেই। তুমি ছেড়ে চলে যাও, তুমি কেন হত্যা করবে এইভাবে? সে তো তোমাকে বাধা দেয়নি, চলে যাও তাকে ছেড়ে। তো চলো বন্ধুরা, আমি শুধু শেয়ার করলাম, আমার মানে খুব খারাপ লাগছিল, শেয়ার করলাম। তো আজকে এইটুকুই। আমি এই ঘটনাগুলো সত্যি আমার মানে কল্পনার বাইরে, আমি কখনো ভাবতে পারি না মানুষ এতটা হতে পারে, নিষ্ঠুর হতে পারে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।